ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আলোচনা শুরু হয়। ওসমান হাদীর পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যরাও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ আসিফ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি কিন্তু যমুনার ঠিক সামনেই। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বিএনপির একটি প্রতিনিধি দল যমুনার ভিতরে প্রবেশ করেছে। আমরা জানতে পেরেছি যে আসলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সেই সাথে যে উদ্ভূত পরিস্থিতি এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠকে বসবেন। এবং একই সাথে কিন্তু আজকে জামায়াতে ইসলামের শীর্ষ দুই নেতা ভেতরে প্রবেশ করেছেন। এর মধ্যে একজন কিন্তু গোলাম পরোয়ার রয়েছেন এবং বিএনপির মধ্যে থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ। এছাড়াও কিন্তু এনসিপির নাহিদ এবং নাসিরউদ্দিন ভেতরে প্রবেশ করেছে বলে জানতে পেরেছি আমরা। এবং একই সাথে যে গতকালকে ঘটনায় আহত হাদী রয়েছেন, হাদীর পরিবারের সদস্যরা কিন্তু এই যমুনার ভেতরে অবস্থান করছেন এবং তার যারা নেতাকর্মী দু একজন শীর্ষ নেতা সেখানে অবস্থান করছেন। এবং কী বিষয়ে আলোচনা হচ্ছে আসলে স্পষ্টভাবে না জানানো হলেও আমাদেরকে জানানো হয়েছে বিভিন্ন সূত্র থেকে যে মূলত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং নির্বাচনকে ঘিরে যেন ঐক্যবদ্ধ থাকে রাজনৈতিক দলগুলো, সেটি নিয়েই কিন্তু আসলে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে। এবং সেজন্যই কিন্তু আজকে বিএনপি, জামায়াত, এনসিপি এবং হাদীর পরিবারকে যমুনায় ডাকা হয়েছে এবং তারা কিন্তু এখন ভেতরেই অবস্থান করছেন এবং সেখানে মিটিং চলছে। এবং কিছুক্ষণ পরে কিন্তু আসলে তারা বের হয়ে আসলে জানতে পারবো যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং কী কী বিষয়ে আসলে তারা কথা বলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু ভেতরে অবস্থান করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ এবং জামায়াতের গোলাম পরোয়ার, এনসিপির নাহিদ এবং নাসিরউদ্দিন সহ হাদীর পরিবার। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আসিফ আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ খান, ধন্যবাদ আপনাকে।